আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে বলছিলাম যে নেক্সট ভিডিওতে আমরা ফার্স্ট কোডিং করব, আমাদের প্ল্যাটফর্মে HTML CSS ইউজ করে আমরা ওয়েব ডিজাইন করব। তো এটা করার জন্য কি করতে হবে, সর্বপ্রথম আমাদের যে কোনো একটা ফোল্ডারের ভিতরে গিয়ে দেখেন, আমি এই ফোল্ডারের ভিতরে চলে গেলাম, গিয়ে এখানে একটা ফাইল নেওয়া লাগবে। তো সর্বপ্রথম কি করব, আমরা আমার মাউসের রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে দেখেন লাস্ট ওয়ান, এটাতে নিউ আছে, নিউ অপশানে গিয়ে তারপর এখানে আছে টেক্সট ডকুমেন্ট, এটাতে আমি ক্লিক করলাম। করার পরে দেখেন আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল, নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। এই যে এক্সটেনশন কিন্তু এখানে অলরেডি চলে আসছে। তো এটা আমরা একটা নাম দেব, কি নাম দিতে পারি, এটা ইন্ডেক্স দিই, INDEX ইন্ডেক্স ডট HTML। এখানে টিএক্সটি আছে, এটা আমরা রিমুভ করে দিয়ে এখানে লিখব HTML, যেহেতু আমরা HTML করতেছি এই জন্য এই ফরম্যাট দিয়ে দেব। দেওয়ার পরে ইন্টার দিলে এখানে একটা অ্যালার্ট চলে আসছে, এটা আমরা ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনারা যে ব্রাউজারটা ইউজ করতেছেন সেই ব্রাউজারের একটা ফিগার চলে আসছে অলরেডি। তো এটা আমাদের প্রথম ফাইল নেওয়া শেষ। এই ফাইলটা আমরা আবার রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে ওপেন উইথে আসলে দেখবেন আপনারা যেটা ইউজ করছেন বা যেটা ইনস্টল করছেন, যেমন আমি করছি সাবলাইম টেক্সট, আপনি যদি করেন নোটপ্যাড প্লাস প্লাস তাহলে এখানে এই লিস্টে চলে আসবে। তো আমি ওপেন উইথ সাবলাইম টেক্সট দিলাম। এটা দেওয়ার পরে দেখেন এখানে আমাদের একটা ফাইল, একটা ব্ল্যাঙ্ক একটা ফাইল অলরেডি চলে আসছে, এই যে index ডট HTML। তো এবার কি করব, আচ্ছা আমরা যদি এটা ব্রাউজারে রান করি, ব্রাউজারে রান করার জন্য এটা আমি ডাবল ক্লিক করলাম। এখানে এই যে ফাইলটা আসছে এটা হলো কি, এই যে index ডট HTML, বাট এখানে কিন্তু সব কিছুই ব্ল্যাঙ্ক। বাট এই যে এই জিনিসটাকে এটারে বলা হয় পাথ, মানে আমরা এই ফাইলের ভিতরে আমাদের এই index ডট HTML ফাইলটা আছে। তো এটা সম্পর্কে আর বেশি না বলি, আমি এখন চলে যাব আমাদের প্ল্যাটফর্মে। তো প্ল্যাটফর্মে গিয়ে কি করতে হবে, এটা আমরা সর্বপ্রথম আমাদের একটা স্ট্রাকচার দেখতে হবে। স্ট্রাকচারটা কি, আমি কিন্তু আপনাদের আগেও বলছিলাম যে সাবলাইম টেক্সট আমি বেশি পছন্দ করি, কারণ এটাতে অনেক স্ট্রাকচার বা অনেক কোডিং আগের থেকে রেডি করা থাকে। যেমন আমরা যদি HTML এবং CSS করতে চাই, যেমন HTML এর কিন্তু কিছু স্ট্রাকচার আছে, যেমন প্রথমে লিখতে হয় যে স্টার্টিং ট্যাগ HTML, তারপরে আছে ক্লোজিং ট্যাগ HTML, তারপরে আছে হেডিং, স্টার্টিং হেডিং, তারপরে আছে ক্লোজিং হেডিং। তো এমনই অনেক স্ট্রাকচার থাকে। যেমন আমি এটা করার জন্য আপনারা যদি সাবলাইম টেক্সট যদি ইনস্টল করে থাকেন তাহলে শিফট চেপে এক্সক্লেমেটরি সাইন বা 1 এটা আপনারা প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে এই স্ট্রাকচার চলে আসবে। এবার আপনারা ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একদম একটা ফুল একটা স্ট্রাকচার চলে আসছে। তো এখানে যে স্ট্রাকচারটা কি আসছে এটা যদি বুঝতে চান তাহলে প্রথমে কি ডক টাইপ HTML, অর্থাৎ আমরা এই যে ডক টাইপটা কিসের জন্য, এটা হলো আমরা যে কোড করতেছি HTML এর কোড করতেছি, এটা ব্রাউজারকে নির্দেশনা দিয়ে দিচ্ছে। কোডটা হলো HTML কোড, তো এই জন্য ব্রাউজারকে এভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে, ব্রাউজার আমাদের আউটপুট দেখাবে। তো এটা গেল। তারপরে কি হলো, হেডের ভিতরে কি আছে, হেডের ভিতরে এখানে অনেক কিছু আছে, তো এগুলো আমাদের এতটা দরকার নেই এখন। তো আমি এগুলো রিমুভ করে দিই। এখান থেকে সেকেন্ড যে লাইনটা আছে এটা আমি রিমুভ করে দিলাম। তো এরপরে কি আছে, এরপরে টাইটেল কি আছে, এখানে ডকুমেন্টস আছে, অর্থাৎ আমরা যে ব্রাউজারে ওপেন করছিলাম না, ব্রাউজারে যে ওপেন করছিলাম এখানে যে index ডট HTML এটা যে লেখা আসছে, এই লেখাটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তো আমি যদি এখানে লিখি যে আই লাভ ওয়েব ডিজাইন, তো এটা লিখলাম। এবার আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম, বা অথবা আপনারা এখানে এই যে ফাইল থেকে সেভ প্রেস করতে পারেন, সেভ হয়ে যাবে। তো এটা হওয়ার পরে এবার আমি কি করব, আমাদের সেই ফাইলে গিয়ে জাস্ট একটু রিলোড দিব। এই যে দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে আই লাভ ওয়েব ডিজাইন। তো এটা কিন্তু আমাদের কি, এটা কিন্তু আমাদের টাইটেল। তারপরে কি আছে দেখেন, এরপরে যে কথাটা বলবো, HTML হলো এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা হলো অনেকগুলো ট্যাগের সমন্বয়ে গঠিত, অর্থাৎ আমি এখানে অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারি। যেমন প্রথমে যে ট্যাগটা আছে দেখেন হেডিং ট্যাগ, এই যে হেড আছে, হেড এটা হলো স্টার্টিং ট্যাগ। যেমন এখানে সর্বপ্রথমে একটা ব্র্যাকেট, লাস্ট ব্র্যাকেট, তারপরে ব্র্যাকেটের পরে কিন্তু একটা স্ল্যাশ আসে, দিয়ে লাস্ট ব্র্যাকেট শেষ। তো এখানে কিন্তু আমাদের স্টার্টিং ট্যাগ বলা হয় এটারে, এবং সেম ট্যাগের ভিতরে যদি একটা স্ল্যাশ থাকে তাহলে মনে করব যে এটা হলো ক্লোজিং ট্যাগ। তো এটা একটা ট্যাগ। তারপরে কি আছে, বডি ট্যাগ আছে। তারপরে সর্বপ্রথম যে ট্যাগটা আছে সেটা হলো HTML ট্যাগ, এই যে HTML, এই যে দেখেন এখানে স্টার্টিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ, সবগুলো HTML এর ভিতরে র্যাপ করা। তারপরে কি, এরপরে যেটা জানবো সেটা হলো আমরা যে কোনো কোড বডির ভিতরে লিখবো তাহলে আমাদের আউটপুটে আসবে, অর্থাৎ আমরা যত কোড করি, যত শত শত লাইন কোড করি, তাহলে আমরা
বডির ভিতরে করব কোড, তাহলে এখানে কোড করলে আমাদের সেভ করে যদি রান দিই তাহলে আমাদের আউটপুটে আসবে। তো সর্বপ্রথম কোড আমাদের এটা আজকে। তো সর্বপ্রথম কি করব, আমরা পি ট্যাগ নিই, পি ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ। তো আমি তাহলে পি নিলাম, ট্যাগ নিলাম প্রথম পি, এরপরে আমি এখানে বেশ কিছু লেখা দিয়ে দিলাম, যেমন দিস ইজ মাই ফার্স্ট HTML, আই ওয়ান্ট টু ডু ইট প্রপারলি। আচ্ছা দেখেন, আমি এইটুকু কপি করে যদি আমি পেস্ট করে দিই বারবার, তাহলে আমাদের আর লেখা লাগতেছে না, সময় কম লাগবে। কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, তারপরে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম, বেশ কয়েকটা হয়ে গেল। এই যে দেখেন, এই পর্যন্তই থাক। তো এখানে যদি আমি আবার কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, সেভ করার পরে আমি ব্রাউজারে গিয়ে রান করব, জাস্ট রিলোড দিব। এই যে দেখেন, রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে পি ট্যাগের ভিতরে যে টেক্সটগুলো নিয়েছিলাম আমাদের ব্রাউজারে আউটপুট চলে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকে শুধুমাত্র একটি ট্যাগ নিয়ে আলোচনা করছি এবং এটাই আমাদের ফার্স্ট কোডিং। তো নেক্সট টাইম থেকে একের পর এক সকল ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।